নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে জামরুল গাছের কয়েকটি পরিচর্যা নিয়ে কথা বলবো। জামরুল গাছে ফুল কেন আসে না, কিংবা ফুল এলে ঝরে যায়, পাতা পুড়ে যায়, সেই বিষয়েই কিছু আলোচনা করব। অবশ্যই এই ছোট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেভ গার্ডেন। জামরুল গাছের ফুল আসে প্রধানত ফেব্রুয়ারি মাসে শেষের দিক করে, নয়তো মার্চ মাসে। জামরুল গাছের যেই সময় ফুল ধরে সেই সময় বেশি পরিমাণ গরম থাকে, রোদের তাপও বেশি পরিমাণ হয়। তার জন্য যে সকল জামরুল গাছে ফুলগুলি ধরে সে সকল ফুলগুলি শুকিয়ে ঝরে যায়। তার জন্য আমাদেরকে করতে হবে, টবের মাটিকে সবসময় ভিজে ভিজে ভাব রাখতে হবে। টবের মাটি বেশি যদি শুকিয়ে যায় তাহলে জামরুল গাছের ফুল ঝরে যাওয়ার বেশিরভাগ সম্ভাবনা থাকবে। আমার এইখানে টবের মাটিটা একটু বেশি শুকিয়ে গেছে, যেহেতু এখন কড়া রোদ। জামরুল গাছ বেশি রোদ পছন্দ করে না। বেশি রোদ হয়ে গেলে জামরুল গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার খুব বেশি ছাওয়াতে জামরুল গাছকে রাখা যাবে না। জামরুল গাছে যদি বেশি পরিমাণ রোদ পড়ে যায় তাহলে এরকম ভাব পাতা পুড়ে যাবে। তাই জামরুল গাছকে খুব বেশি রোদেও রাখা যাবে না, অথবা খুব বেশি ছাওয়াতেও রাখা যাবে না। মিডিয়াম যেখানে রোদ পড়ে সেই জায়গায় জামরুল গাছকে রাখলে খুবই ভালো হয়। তাহলে পাতা জ্বলে যাওয়ার সম্ভাবনাটা আর থাকবে না। এবারে জামরুল গাছের ফুল ধরার বিষয়ে আসি। যদি জামরুল গাছে মার্চ মাসেও না যদি ফুল আসে তাহলে ভেবে নেবেন যে সেই গাছের এখনও ফুল দেওয়ার মতো বয়স হয়নি, অথবা সেটা যদি বীচের গাছ হয় তাহলে বেশি দিন টাইম লাগে। আর একটা বিষয় হলো, জামরুল গাছে ফুল আনার জন্য ফার্স্ট টাইম একটা যে কোনো পিজিআর প্রয়োগ করবেন, আর একবার লাস্টের দিকে পিজিআর প্রয়োগ করে দেবেন। তাহলে ফুল আসতে কোনো সমস্যা হবে না। যখন দেখবেন যে এরকম ভাব ছোট ছোট ফুলের গুটি ধরে গেছে, তখন যে কোনো একটি ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। তারপর আরেকবার যখন গুটি সেট হবে তখন একবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন। ফুল ফুটে গেলে তখন আর কোনো রকম ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না, কোনো রকম কীটনাশক স্প্রে করা যাবে না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।